ইংলিশ স্পেশালের নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করছি। তো আমরা আগের দিন আমি বললাম যে দেবকুণ্ডে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা চলে এসেছি দেবকুণ্ডে যাওয়ার আগে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি চলে এসছে। এই গাড়িটা 15 জনের সিট আছে। আমরা প্রায় গাড়িটাতে আমরাই পুরো রিজার্ভ করে ফেলেছি। আমরা ছিলাম 13 জন, সরি 13 জন না 12 জন, আরেকজন যায়নি। আমরা ছিলাম মোট 12 জন আর 3 জন অন্য উঠেছে। তো যাই হোক, এবার যেহেতু আমাদের এইটা একদম পুরোপুরি দেবকুণ্ড অবধি যাবে, কারণ যেহেতু আমাদের গাড়িতে বয়স্ক বেশি সেই জন্যই। আর না হলে গাড়িটা একটা জায়গায় পার্কিং আছে, সেখানে গাড়িটা থেমে যায়, বাকিটা রাস্তা সবাই হেঁটেই যায়। তো চলুন, এবার আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, যে ফরেস্ট ডিপার্টমেন্টের এখান থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার আমাদের গাড়ি রওনা দিল দেবকুণ্ডের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দুধারে বেশ সুন্দর জঙ্গল, ঝর্ণা, আর মাঝখান থেকে সুন্দর লাল মাটির রাস্তা চলে গেছে। আর এটা মানে যে এই গাড়িটা যে পাহাড়ের, এটা অত উঁচুতে উঠছে, ঠিক কত ফিট আমি বলতে পারবো না, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। তো পাহাড়ের এত উঁচুতে উঠছে এই গাড়িটা, ইলেকট্রিক যেহেতু, আর এত মানে আরামদায়ক জার্নিটা ছিল। মানে গাড়িতে উঠলে যে লোকের পাহাড়ের উপরে উঠতে গেলে যে বমিটিং টেন্ডেন্সি থাকে, এইটাতে কিন্তু একদমই সেরকম কোনো ব্যাপারই না। তো যাই হোক, খুব আরামদায়ক জার্নিটা ছিল। তো চলুন যেতে যেতে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দুধারের যে জঙ্গলটা দেখছেন, এই দুধারে জঙ্গলের মধ্যে কিন্তু কোনো লোকবসতি নেই। এই জঙ্গলের ভিতরে বিভিন্ন বন্য পশু রয়েছে, বন্য শূকর আর গন্ডার, ভল্লুক, এইগুলো রয়েছে দু সাইডে। খুব গভীর জঙ্গল। তো আমাদের গাড়ি চলছে এবার দেবকুণ্ডের উদ্দেশ্যে। চলুন, যতটা পারছি আপনাদের সঙ্গে সবটাই আমি ক্যামেরা যতটুকু ধরতে পেরেছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এই যে নীল তাঁবুদের জায়গাটা দেখছেন, এখান থেকে সবাইকে যাতায়াত করতে এখান থেকে নেমে বাকিটা রাস্তায় হেঁটে যেতে হয়। আগে এটা পুরোটা রাস্তায় হেঁটে যাওয়া হতো, আর এখন গাড়ির ব্যবস্থা করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। দুটো গাড়ি আছে, মানে একটা গাড়ি যায় আর একটা দুটো গাড়ি এখানে আবরণা যায়। আর এই যে দেবকুণ্ডের যে মল্লিকা মায়ের মন্দির, ওখান থেকে যে ঝর্ণাটা, সেই ঝর্ণার জলটা, এটা খুব সুন্দর একটা অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ। নিজে চোখে না দেখলে সত্যি বর্ণনা করা যায় না, এত সুন্দর অদ্ভুত, মানে জাস্ট কি বলবেন, মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই আপনারা আসবেন, এই সৌন্দর্যটা উপভোগ করবেন। তো আমাদের গাড়ি চলে এসছে এবার দেখুন, এই যে ঝর্ণাটা উপর থেকে নামছে, এই যে ঢুকছে, এই যে মল্লিকা মায়ের মন্দির থেকে যে ঝর্ণাটা নেমেছে, সেই ঝর্ণার যে জল, সেইটা এখানে। আর এবার আমরা এতক্ষণ প্রতীক্ষার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম দেবকুণ্ডে। আর দেবকুণ্ডে ঝর্ণার জলটা এই যে এখানটায় এসে পড়ছে, জাস্ট আর অপেক্ষা করতে পারছি না। এবার আমরা গাড়ি থেকে নেবে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। চল বেটা। যে ঝর্ণাটা আমি দেখাচ্ছিলাম, এই বুদ্ধদা নেবেই সঙ্গে সঙ্গে ক্যামেরা করতে শুরু করে দিয়েছে। আর এই যে মন্দিরটা এখানে দেখুন, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, না আসলে জাস্ট কল্পনাই করা যাবে না, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে এসে আমরা প্রথমে খানিকক্ষণ ফটোশ্যুট করলাম, তারপরে আমরা উপরে উঠবো 380টা। তার আগে আমরা এটুকুনি দেখিনি, আগে দেখিনি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে উপরে পাহাড়ের উপরে, আমি জানি না কতটা দেখাতে পারছি, মল্লিকা মায়ের মন্দির, এই যে ঝর্ণাটা, ঝর্ণার জল এখানে এসে পড়েছে। অনেকে এখানে এসে নাকি দেবকুণ্ডে এসে স্নান করে নাকি অনেক পুণ্য হয়, অনেকে এখানে স্নান করছে। একটু ভেতর দিকে স্নানের জায়গা আছে, ওই পাথরের পাশ দিয়ে গিয়ে ওরা অনেকে স্নান করছে এখানে। এই যে আমরা চলে এসেছি দেবকুণ্ডে, দেবকুণ্ডে এই যে বালেশ্বরের দেবকুণ্ডে যেটা, সেখানে ঝর্ণা, যেরকম ঝর্ণার আওয়াজ সেরকম ঝিঝি ঝর্ণা দেখলাম না আমি। ওখানে দেখেছি ওটাতে আমরা জলপ্রপাত দেখেছিলাম।
নতুন ব্লগার। এসে সবাই এখানে নতুন জলে নামছে। স্পন্দন তো সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য ব্যস্ত ভীষণভাবে। যাওয়া যাক, দেখা যাক উপরটা যদি যাওয়া যায়। স্পন্দন এবার যাচ্ছি আমরা নিচে। দাদা পড়ে না যায় আবার। ও বুধুরা খাও না। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। ওখানে দাঁড়িয়ে রয়েছে, আসছে তো দেখুন দূরে অম্বিকা মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের ঠিক পাশ থেকে ঝর্ণাটা আসছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। জাস্ট নিজে চোখে না দেখলে মানে বুঝতেই পারবেন না যে জায়গাটা এতটা সুন্দর। আমার পক্ষে পুরোটা ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তবে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে আনতে। এখানে যে যার মতো ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আর এই জলে দেখছি যে কালো কালো যে ঝাঁক ঝাঁক, আমি পারলে দেখাবো আপনাদেরকে। প্রচুর প্রচুর মাছ, এত মাছ আছে জাস্ট মানে চিন্তা করা যায় না। এখানে এত মাছ রয়েছে। তো যে যার মতো ভিডিও করছে, প্রচুর লোক এসছে এখানে। তো চলুন দেখতে থাকুন। সব জায়গায় দুটো কিনে উঠতে হবে জল এইখানে না, এইটাই না, ওই তো দুটো সিঁড়ি। কোনটা? এই যে। আরে না, এটা ওটা না, দুটোর মধ্যে হলো বললো। তাই? হ্যাঁ, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো দুটোর মধ্যে সিঁড়ি হবে। বলেছিলাম না মাছ দেখানোর চেষ্টা করবো। দেখুন কত মাছ, প্রচুর প্রচুর মাছ। স্পন্দনের এই পাশটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত হাত চড়াই প্রায় যাতে লোকে ছাড়তে সাহস পাচ্ছে। এখানে অনেকে এসে স্নান করছে। ঝর্নার যেরকম তীব্র আওয়াজ, সেরকমই পাশাপাশি এখানে প্রচণ্ড ঝিঝি পোকা আসছে। দেখতে পাচ্ছেন ওখানে সবাই স্নান করছে। দেখুন দেখুন ছোটো ছোটো প্রচুর প্রচুর প্রজাপতি। যাই হোক, এবার আমরা উঠবো 380টা সিঁড়ি ভেঙে অম্বিকা মায়ের মন্দিরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট দিনকে পাহাড়ে ওঠার অম্বিকা মায়ের মন্দিরে ওঠার মানে পথে যাওয়া যা যা কী করলাম না করলাম, কি দেখলাম না দেখলাম, যাওয়া এবং আসা দুটো ভিডিও আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আজকে এইটুকুনি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। যেখানে যাবো না একটা টুপি নিয়ে আসবা। মা গো বলো কবে
শীতল হব কত দূর আর কত দূর